আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির হলাম সমন্বিত 11 ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকুন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে 7 অক্টোবর 2025 তারিখ, অর্থাৎ আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার সাধারণ, যার জব আইডি 25101, যার জব আইডি 25101। সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1017টি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যে এখানে সোনালী ব্যাংক পিএলসি রয়েছে, অগ্রণী ব্যাংক, রূপলী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং সর্বশেষ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ব্যাংক বাংলাদেশ মিলিয়ে সর্বমোট 1017টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি। গুরুত্বপূর্ণ এই পদ হলো সিনিয়র অফিসার সাধারণ বা জেনারেল। বেতন স্কেল হিসাবে উল্লেখ করা হয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যাতে বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা হতে 53,060 টাকা স্কেল এবং আরও যে অন্যান্য সুবিধা রয়েছে সবগুলোই কিন্তু প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে যা উল্লেখ করা হয়েছে তা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে মাস্টার্স এবং অনার্স যে কোনো একটি থাকলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। আরও একটু স্ক্রল করলে এবার আসুন, বয়স হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে বয়স হিসেবে উল্লেখ করা হয়েছে 1/7/2025 তারিখে 21 থেকে 32 বছর। আবেদন দাখিলের সর্বশেষ তারিখ উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 10/11/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ 10 নভেম্বর 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। এখানে আবেদন ফির একটি সিস্টেম এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবেদন ফি প্রদান, পেমেন্ট, ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে 12 নভেম্বর 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। মানে একদিন সময় কিন্তু আপনাদেরকে এক্সট্রা প্রদান করা হচ্ছে, 2 দিন সময় আপনাদেরকে এক্সট্রা প্রদান করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আবেদন ফি হিসাবে নির্ধারণ করা হয়েছে 200 টাকা। 200 টাকা আবেদন ফি হিসাবে নির্ধারণ করা হয়েছে। আশা করি আপনারা যারা গুরুত্বপূর্ণ এই পদে আবেদন করতে চান তারা এই ঠিকানায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে ঠিকানা দেওয়া রয়েছে recruitment.bb.org.bd, এই ঠিকানায় প্রবেশ করলে আপনারা খুব সহজেই কিন্তু আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ তেমন কোনো এখানে তথ্য দেওয়া নেই। আমরা আপনাদের সুবিধার্থে সরাসরি কিভাবে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তার এ টু জেড তথ্য এই মুহূর্তে দেখাতে চলেছি। সরাসরি আমরা আপনাদের সামনে এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এখন প্রবেশ করতেছি। আপনারা সেই অনুযায়ী কার্যক্রমটি সম্পাদন করবেন। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে সরাসরি ক্লিক করবেন, আবেদন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট পোর্টাল, এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর যে পদে আপনারা আবেদন করে অনলাইন, এই যে দেখতে পাচ্ছেন অনগোয়িং অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন, এখানে সুন্দর করে পদের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে সিনিয়র অফিসার জেনারেল। ক্লোজিং ডেট 10 নভেম্বর 2025 তারিখ
অ্যাপ্লাই অনলাইন। আমাদের কাজ এই যে অ্যাপ্লাই অনলাইন এই লেখাটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে একটি কালারিং রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে আপনাদের সামনে পৌঁছে যাবে। এখানে প্রথমে রয়েছে জব আইডি সুন্দর করে, এরপরে আপনার পদের নামটি লেখা রয়েছে। চাইলে এখান থেকে সার্কুলারটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনার সুন্দর করে পদসংখ্যা রয়েছে, এরপরে যে কতটি পদ রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। এরপরে আপনার বেতন কত সেটা উল্লেখ করা হয়েছে। এরপর আপনার আবেদন শুরু কবে, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। এরপর আবেদন ফি 200 টাকা সেটা উল্লেখ করা হয়েছে এবং আবেদনটি শেষ হবে কত 10 নভেম্বর 2025 তারিখে। এবারে আমাদের কাজ এই সর্বশেষ যে বাটনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন, ঠিক এইখানে আমাদের কাজ। আমরা সরাসরি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কাজ, যেহেতু আমরা নতুন আবেদন করতেছি তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছিল এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্টস, মানে নতুন কি আমি আবেদন করব, রেজিস্টার নাও। এবারে আমাদের কাজটি হচ্ছিল এই যে রেজিস্টার নাও, এই বাটনে এই যে রেজিস্টার নাও সরাসরি এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নেম অফ পজিশন সিনিয়র অফিসার জেনারেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে সুন্দর করে আপনারা টোটাল এই ফর্ম ফিল আপটি করে ফেলবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে আপনারা যারা একদিন কোনোভাবে নিজে মোবাইল কম্পিউটার ল্যাপটপের মধ্যে আবেদন করেছেন তারা খুব সহজে এখানে ইজিভাবে এই কাজটি কিন্তু সম্পাদন করতে পারবেন। এই কাজটি সম্পাদন করার পর আপনাদের দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি। তা হলো পেমেন্ট করতে হবে। তা হলো আপনাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকাটি অবশ্যই রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিভাবে এই কাজটি করবেন সেটা এখানে সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এই দিক নির্দেশনাটি ফলো করবেন, সে অনুযায়ী আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। চাইলে আপনি রকেট অ্যাপসের মাধ্যমে এই কাজটি খুব সহজে করতে পারবেন, কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে আশা করি এখানে আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি দ্বিতীয় পজিশনে চলে যাচ্ছে। আপনি যখন রকেট থেকে পেমেন্টটি হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, ভেরিফাই পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে পেমেন্টটা করেছেন সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। একই অপশানগুলো আপনারা চাইলে কিন্তু এই যে অনলাইন অপশান যখন আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে তারপর ভেরিফাই পেমেন্ট এই অপশানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে পাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এবারে এই যে ভেরিফাই পেমেন্ট এইখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবারে আপনার কাজ এইখানে কিন্তু আপনার যে যাবতীয় কাজগুলো আপনারা করবেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, মানে কবে আবেদন শুরু শেষ, শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড বিষয়, বয়স টয়স সব কিছু এখানে রয়েছে। এরপরে আমাদের যেহেতু কাজ ভেরিফাই করা সেহেতু আমাদেরকে ভেরিফাই করার জন্য এইখানে আপনি জব আইডিটা দেখতে পাচ্ছেন, সিভি আইডেন্টিফিকেশন নাম্বার। এই আইডেন্টিফিকেশন নাম্বারটি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন একটি নাম্বার পাবেন, আর যখন আপনি আবেদন করতে যাবেন তখন কিন্তু একটি পাসওয়ার্ড প্রদান করা হয়েছে, সেটা কিন্তু এখানে আপনাদেরকে সুন্দর করে প্রদান করতে হবে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে আপনি যখন এইখানে আবেদন করেছিলেন, এই যে দেখুন এখানে ক্লিক করার পর সবার লাস্টে দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ডের অপশান এখানে রয়েছে, এই যে পাসওয়ার্ড এইখানে, এবং এইখানে একটা নতুন করে পাসওয়ার্ড আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আপনি পরবর্তীতে পেমেন্টটা সঠিকভাবে প্রদান করতে পারবেন, যা এখানে আপনার লাগবে। এখন যখন আপনি আবেদনটা শেষ করবেন তখন সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং পাসওয়ার্ডটি এখানে প্রদান করার পর সাবমিট করতে হবে ইনশাল্লাহ। সবশেষে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনাকে যা করতে হবে তা হলো প্রিন্ট ট্র্যাকিং আইডি। এই প্রিন্ট ট্র্যাকিং আইডিটি করতে হবে, সেটা হলো যে জব ট্র্যাকিং নাম্বার, এটা আপনি পেয়ে যাবেন, এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনার ছিল সেটা সঠিকভাবে এইখানে প্রদান করতে হবে ইনশাল্লাহ। এই দুইটি কাজ করার পর সাবমিট করলে আপনার কিন্তু
অ্যাপ্লিকেশন কাজটি একবারে শেষ হয়ে যাবে। এর মাধ্যমে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবেই এই পদ্ধতিগুলো জানলেন। এরপরেও আপনাদেরকে আরও একটি বিষয় বোঝাইতেছি যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন এইখানে কিন্তু আপনাদেরকে কতটি স্টেপ রয়েছে তা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনারা যদি এই বিষয়টি খেয়াল করেন যে এখানে প্রথমে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান, এরপরে পেমেন্ট অফ ফ্রি থট রকেট, অর্থাৎ রকেট থেকে আপনি পেমেন্ট করে দেন, এরপরে আপনাকে ভেরিফাই করতে হবে, এরপরে গেট ট্রেকিং পেজ, এই পেজটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে সর্বশেষে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার সম্পূর্ণরূপে যে আবেদনটি সেটা সম্পন্ন হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কিভাবে গুরুত্বপূর্ণ এই 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার সাধারণ পদে আবেদন করবেন তার A to Z তথ্য আমরা আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন, সরাসরি আবেদনটি সুনিশ্চিতভাবে সম্পাদন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ভাই বোনদের নিকটে আমাদের এই ভিডিওটি পৌঁছে দিবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।